দেখতে থাকো সবাই কত কাজ করছে সকালবেলা। অবশ্য খুব বেশি অয়েলি না এটা একটুখানি ধোয়াতে ঠিক হয়ে যাবে। এইখানে দেখো ছোটো ছোটো তামিজ পড়ে আছে। বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা। দেখেন সকাল হইলে আমি যখন কলপারে আসি আমার কত কাজ থাকে একটু আপনারা দেখেন বন্ধুরা, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের যারা আপু সকালবেলা এটা কত কাজ করে। এখানে আছে কাপড় চোপড়, এগুলো ধুইতে হবে। দেখেন এই হলো আমার মানে সকালে উঠলেই আমার এগুলো করতে হবে কাজ। দেখুন পানি ভরতেছি, এখানে আমি থালা বাসন ধুই। অবশ্য এই যে পানি ভরতেছি, এই যে পানি ভরার পরে এই থালা বাসনগুলো সব এভাবে আমাকে ধুইতে হবে সকালবেলা। এইগুলো সকালের ডিউটি বন্ধুরা, বুঝছেন? সকালের ডিউটি আপনাদের যারা আপুর সকালবেলার ডিউটিতে এই কাজগুলো থাকে, তাই এগুলো আমাকে করতে হয় সকালবেলা। এগুলো কালকের খাবার খায় নাই, পড়ে আছে ময়লা। তো এই হচ্ছে আমার সকালবেলার নিত্য প্রয়োজনীয় কাজ বন্ধুরা। আমি আর কী বলবো বলেন, আপনাদের কাছে কিছু বলার নাই। এগুলো অবস্থা। এখন এগুলো ধুয়ে ঠিকঠাক করতে হবে, তারপরে যা বসতে বাকিতে হবে। দেখেন এখন কি করি। একটা মেয়ে মানুষ হয়ে যায় সকালবেলা, যে মেয়ে মানুষের কত কাজ থাকে, এটা যে মানুষ করে সেই মেয়েটাই বোঝে তার কী করতে হবে সকালবেলা। এত পরিমাণে থালা বাসন ধোয়া 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 ধোয়া। আর ছেলে মানুষ তো এগুলো করবে না এগুলো, কিন্তু আমার আসলে বেশিরভাগ টাইমে সকালবেলা এই কাজগুলো থাকে বেশি। আমি এবার ডিটারজেন্ট ইউজ করি থালা বাসন ধোয়াতে। যে ডিটারজেন্ট দেখতে পাচ্ছ তোমরা, আমি ডিটারজেন্ট বেশিরভাগ টাইমে ডিটারজেন্ট ইউজ করি। আসলে ভিমবার নেই অবশ্য বাসায়, আর আমি ডিটারজেন্ট দিয়ে অনেক ভালো ধুতে পারি। আমি ডিটারজেন্ট দিয়ে খুব সুন্দরভাবে প্লেট পাটি ধুই। তো এই জন্য দেখো ডিটারজেন্ট ছড়িয়ে দিলাম একটু, এটা দিলে তেল চলে যাবে। তেল ভাব থাকে না থালা বাসনে, তো ডিটারজেন্ট ছড়িয়ে দিলে এটা আবার চলে যাবে। দেখতে পাচ্ছ এই যে ডিটারজেন্টে ভালো করে ভিজিয়ে নিব সবগুলো প্লেট বাটি। তোমরা কে কীভাবে দেবো আমি কিন্তু জানি না বন্ধুরা, আমি কিন্তু এভাবেই ধুই। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আসে, তাই জন্য আরেক হাত দিয়ে ধুইতেছি। এইভাবে এভাবে ধোয়ার ফলে এটা তো পরিষ্কার হয়ে যাবে সুন্দর করে। দেখো দেখতে থাকো সবাই কত কাজ করছে সকালবেলা। অবশ্য খুব বেশি অয়েলি না এটা একটুখানি ধোয়াতে ঠিক হয়ে যাবে। এইখানে দেখো ছোটো ছোটো তামিজ পড়ে আছে। আর আজকে আমাদের বাসায় একটু গেস্ট আসবে অবশ্য, তাই আজকে আমাদের রান্না বান্না বেশি, এই জন্য বড়ো কড়াইটা ধুইতে হচ্ছে আগে। আমার শাশুড়ি মার যেটা রিলেটিভ আসবে, যারা আমাকে এখনও দেখেনি তারা আমাকে দেখতে আসবে আজ। ভাবো তাহলে তো কাজের কাজ দ্বিগুণ বেড়ে গেছে বলতে গেলে। হ্যাঁ বুঝছো বন্ধুরা, তোমাদের যারা এখন প্রচুর কাজের মানুষ হয়ে গেছে, এখন প্রচুর কাজ করতে হয় তাকে। কাজ করতে করতে দেখো আমি না কাজ করতে আসছি, কিন্তু মোবাইল ধরে তোমাদের সাথে গল্প শুরু করে দিয়েছি। আমি কাজ করবো নাকি গল্প করবো কিছু বুঝতে পারছি না। এইগুলো আমার অবস্থা। যাই হোক কোনো ব্যাপার না, যা করতে আসছি তাই করি। তোমাদের সাথে বেশি বকবক করলে দেখবে তো আমার কাজই হবে না। তোমরাও থাকো আমার সাথে, আমিও থাকি, ঠিক আছে? অবশ্য আমার বর থাকলে ভালো হতো, ক্যামেরাটা ধরতে পারতো। আমি ফার্স্ট আমার বর নেই। বর আছে, বর নেই তা না, বর ঘুমিয়ে আছে। আসলে বর ঘুমিয়ে থাকলে এই হয়, আমার বর ঘুমিয়ে থাকলে আমার কাজ কে করে দেয়। বর ঘুমিয়ে থাকলে কেউ আমার কাজে হেল্প করবে তবে। আর আমার নিজের কাজটা নিজেই করি, কথা বললাম আর কি। বর থাকলে মনে হয় আমার এই কাজগুলো আমি নিজের কোনো কি ক্যামেরা ধরতে পারতো। আনফর্চুনেটলি কী করবো বলো, সে তো বাসায় নেই, তাদের ডেকে লাভ নেই এখন। এইভাবে করে বাসনগুলো সব ধুয়ে নিতে হচ্ছে সকালবেলা। এঁটো বাসন ছিল কালকে, দেখো কত সুন্দর করে এখন ক্লিন হয়ে গেছে, দেখছো? এইভাবে এঁটো বাসনগুলো সকালবেলা আমি ক্লিন করি, নিজের হাতে ক্লিন করি সব। এরপরে রান্নাবান্না খাবার রেখে থাকলে গরম করতে হয়, ঠিক আছে? সকাল টাইমের কাজ এগুলো। এরপরে আমার কাপড় ধুইতে হয়, কালকের রেখে দেওয়া কাপড়, আমার বরের রেখে দেওয়া কাপড় ধুইতে হয়, যেগুলো কাজ থেকে ফিরে আসে সেগুলো ধুইতে হয়। তো এই হচ্ছে সকালের ডিউটি। সবাই থাকো, আমি কাজ করি।